অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। যাই হোক, প্রথম ম্যাচটি জিততে না পারলেও আজকে দ্বিতীয় ম্যাচে তারা ফিরে এসেছে এবং দুর্দান্ত বোলিং নাহিদ রানার। এই কথাটি আমি অনেকদিন আগে বলেছিলাম যে নাহিদ রানা বাংলাদেশের কিন্তু পরবর্তী একজন দুর্দান্ত বোলার। মুস্তাফিজুর রহমানের পরে যদি কোনো ভালো বোলার থাকে সে কিন্তু এই নাহিদ রানা। ইতিমধ্যে ইতিমধ্যে পিএসএল এ খেলতে গিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তার যে কটা ম্যাচ আমরা দেখেছি, দুটো বা তিনটে ম্যাচ সে খেলেছে এবং সে ম্যাচগুলোর মধ্যে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। লাস্ট একটা ম্যাচে যে পারফরমেন্স ছিল সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখেছিলেন। তখনই আমি বলেছিলাম এই ছেলে যদি জাতীয় দলে ঠিকঠাক থাকতে পারে। যখন প্রথম প্রথম এসেছিল তার লাইন লেন্থ ঠিকঠাক ছিল না, এখন তার লাইন লেন্থ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং শর্ট বলগুলি যেমন দিচ্ছে মানে ব্যাটসম্যান দেখতে পাচ্ছে না চোখে। মানে এতটা স্পিড বল, প্রায় 150 স্পিডে বল করছে ছেলে। মানে ওভারে প্রায় প্রত্যেকটা বল 145 প্লাস, কোনো কোনোটা কিছুটা কম থাকছে কিন্তু 145 প্লাস তার বলে থাকছেই। 150 গতিবেগ তো কয়েকদিনের মধ্যে ছুঁয়ে ফেলবে ছেলে এবং দুর্দান্ত বোলিং করছে। আজকেও সে পাঁচটা উইকেট পেল, লাস্ট কয়েকটা খেলা আগেই কিন্তু সে 5টা উইকেট পেয়েছিল। যাই হোক, এই ছেলেটি কিন্তু দুর্দান্ত একজন খেলোয়াড়, আর কিছু বলবো। তাসকিন আহমেদ থেকে শুরু করে অন্যরা যা ভালো বোলিং করার চেষ্টা করেছে, শরীফুল পার্টনারশিপ ভাঙার চেষ্টা করেছে, কিন্তু টম ল্যাথামের উইকেটটা যেমন সৌম্য সরকার নিয়েছে সেটাও কিন্তু ভালো উইকেট নিয়েছে এবং যাই হোক সব মোটামুটি ভালোই খেলেছে। তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন এসছে তখন তানজিদ হাসান আর শান্ত মিলে যে পার্টনারশিপটা দিল, এই পার্টনারশিপটাই কিন্তু দরকার। আগের দিনে যে ওয়ানডে খেলাটা ছিল সেই খেলাতে কিন্তু ওরা পারেনি, মানে কেউ পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি, যার কারণে তাদেরকে হারতে হয়েছিল। কিন্তু আজকে একটা পার্টনারশিপ গড়ে উঠেছে। তারপর সেই পার্টনারশিপ গড়ে ওঠার পর যখন তারা আউট হয়ে গেল, রিটার্ন কুমার দাস পারলো না, সৌম্য সরকাররা পারলো না, কিন্তু তহিদ রানা কিন্তু ভালো খেলে দিয়ে এলো। মানে আগের দিনও সে ভালো খেলেছিল, আজকেও সে ভালো খেলেছে। কেন বলতাম, সে কিন্তু অনেক বল নিয়েছে, নষ্ট করেছে প্রচুর বল, কিন্তু ধরে ধরে খেলেছে যে আমাকে ম্যাচ জিতিয়ে ফিরতে হবে। কেননা আমি যদি আউট হয়ে যাই, এরপরে মেহেদী মিরাজ আছে বা অন্য যারা আছে সব পরপর আসবে আর চলে যাবে। তাই ও ধরে রেখেছে খেলাটা এবং সেই ধরে রাখার জন্যই কিন্তু আজকে বাংলাদেশ জয়ের মুখটা দেখলো। যাই হোক, নিউজিল্যান্ডে যে খেলোয়াড়রা খেলছে, বাকি খেলোয়াড়রা তাদের মধ্যে যে কজন খেলোয়াড় নিয়মিত আছে তার মধ্যে টম ল্যাথাম থেকে শুরু করে হেনরি নিকোলস আর নিক ক্যালি ছাড়া আর কেউ এই টিমে রেগুলার নয়, তারা ইরেগুলার খেলোয়াড়, মাঝে মাঝে সুযোগ পাচ্ছে। কিন্তু তাদেরও যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার একেবারে খারাপ তেমনটা বলবো না। ন্যাথান স্মিথরা ভালো খেলে, ভালো বোলিং করে, বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলে, বিশ্বের বিভিন্ন লিগগুলোতে তারা খেলে। কিন্তু একটা কথাই বলার, যে মিরপুরের মাঠেই শুধু কেন খেলা হবে, অন্য কোনো মাঠেও তো খেলা হতে পারে। তাহলে হয়তো এই বাংলাদেশি খেলোয়াড়দের ভবিষ্যৎ আরও ভালো হতে পারে। সিলেট রয়েছে, আরও অন্যান্য বিভাগে যে ক্রিকেট স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে যদি খেলাগুলো হয় তাহলে বেশ ভালোই হয়। আর নিউজিল্যান্ডের সাথে বারবার খেলে জিতে তো কোনো লাভ নেই। নিউজিল্যান্ডের এ টিম, বি টিম, আমি এগুলো এখন আলোচনা করতে চাই না। তবে এটুকুই বলার যে তানজিদ হাসান যেভাবে বিপিএলে খেলছিল সেই ফর্মটাকে সে ফিরিয়ে আনতে পেরেছে, সেই খেলাটা সে ফিরিয়ে আনতে পেরেছে। নাজমুল হাসান শান্ত সেও করেছে এবং সেও চেষ্টা করেছে। তবে এই খেলাটা আজকে দুর্দান্ত ছিল এবং এই দুর্দান্ত খেলাটাই, দুর্দান্ত পারফরমেন্সটাই দরকার। নাহিদ রানা ভাবুন, 5টা উইকেট, একটা মেডেন ওভার 10 ওভারে, এবং তার রান রেট কত, ইকোনমি রেট মাত্র মানে 2 বা 3-এর মতো এরকম ছিল। আর এদিকে সৌম্য সরকার বোলিং করেছে, আর বাকিরা মেহেদী হাসান মিরাজের যারা বোলিং করেছে, রিশাদ বোলিং করেছে, উইকেট পাবে, রিশাদের বোলিংয়ের কোনো তুলনা হবে না। ও বোলিং করলে একটা উইকেট পেলেও পাবে, এ হচ্ছে খেলোয়াড়। আর হচ্ছে শরীফুল ইসলামও ভালো বোলিং করেছে। যাই হোক, যথারীতি যেদিন অলরাউন্ড পারফরমেন্স হবে সেদিন ভাই বাংলাদেশকে হারানো কঠিন হবে। নিউজিল্যান্ড যতই ভালো খেলুক না কেন, আজকে নিউজিল্যান্ডের উইকেটগুলো করে পুরো টপ অর্ডার, মিডিল অর্ডার সব ভেঙে দিল শুধু নাহিদ রানা। না হলে নিউজিল্যান্ডের রান এত 200-র মধ্যে আটকায় না, আরও রানটা কম করে 250-300 রান হতো যেভাবে ব্যাটিং করছিল। যাই হোক, হেনরি নিকোলস বা নেথান কেলিরা এরা খেলেছিলেন, এরা চেষ্টা করেছে, আর কি বলার। তবে বাংলাদেশে খেলা আজকে জিতেছে এবং জয় এসেছে। জয়ের জন্য রুবেল হোসেনকে আজকে সম্মাননা দিয়েছে, তাকে সম্মান দিয়েছে। এর জন্য বাংলাদেশ ক্রিকেটকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ এবং ভালোবেসেছে। প্রচুর মানুষ খেলা দেখতে এসেছে আজকে স্টেডিয়ামে। যাই হোক, আগামী ম্যাচও জিতুক এই আশা করি এবং সিরিজটাও জিতুক, এটুকুই কামনা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।